আসসালামু আলাইকুম। আইপিএস হাট বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ করছি, কেননা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় হতে যাচ্ছে তাদের জন্য যারা চাচ্ছেন আপনার বাসাবাড়িতে সোলার সিস্টেম করবেন, সোলার ইনভার্টারের মাধ্যমে ন্যাচারাল সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুতে রূপান্তরিত করবে, তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটি। দর্শক, আজকে আমরা আপনাদেরকে একটু ঢাকার শহর থেকে একটু ভিতরে নিয়ে যাব। সেটা হচ্ছে আমাদের যাত্রাবাড়ির ডেমরা স্টাফ কোয়ার্টারের পরে পশ্চিমগাঁও। চলেন আমরা একটু পশ্চিমগাঁও থেকে ঘুরে আসি। পশ্চিমগাঁও কাস্টমার আমার শুভাকাঙ্ক্ষী যে ভাইয়া আমার সাথে যোগাযোগ করছে, সে রানিং একটা আইপিএস ব্যবহার করতেছে। আইপিএসটি হচ্ছে এক্সাইড ব্র্যান্ডের হাইব্রিড সোলার আইপিএস। তো আইপিএস এর প্রোগ্রাম এবং কোয়ালিটি, বিল্ড আপ কোয়ালিটি খুবই সুন্দর। এটা আমার পছন্দের একটা আইপিএস, কিন্তু তার এই জায়গাতে ব্যাকআপ টাইম প্লাস সাপোর্ট সোলার সিস্টেম থেকে সে ভালো আউটপুট পাচ্ছে না। তারই ধারাবাহিকতায় সে আইপিএসকে সে তার পার্সোনাল রুমের জন্য ইউজ করবে এবং তাকে আমরা একটা তার পছন্দের মতো একটা সে প্রোডাক্ট খুঁজতেছিল যে লিথিয়াম ব্যাটারি কমপ্লিট সোলার ইনভার্টার, এমপিপিটি সোলার ইনভার্টার সহ একটা প্রোডাক্ট খুঁজতেছিল। তার সাথে কথাবার্তা বলে আমার মনে হয়েছে তাকে আমরা লং রান ব্র্যান্ডের এই প্রোডাক্টটা সাজেস্ট করি এবং আমি তার সাথে দীর্ঘদিন কথা বলার পরে সে অলরেডি অনেক ভিডিও দেখে ইমপ্রেস হয়ে কিন্তু আমাদের এই লং রান ব্র্যান্ডের একজন লং রান পরিবারের একজন সদস্য সে অবশেষে হয়ে গেল। আমি প্রথমে ওই জায়গায় গিয়ে তার পিছনে যে আইপিএস ব্যবহার করতেছিল সেটা পর্যবেক্ষণ করছি এবং দেখছিও। সেটা কমপ্লিট করে আমরা ওই জায়গাতে একটা লং রান ব্র্যান্ডের এমপিপিটি সোলার ইনভার্টার স্থাপন করব। চলেন দেখে আসি একটু তার সোলার প্যানেলের অবস্থাটা কি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের উপরে প্রচুর ময়লা এবং এই জায়গাতে কিন্তু তার যে সোলার কানেকশনটা করা হয়েছে সে কানেকশনের সঠিক রুলস ব্যবহার করা হয়নি। এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে তিনটা প্যানেল তার এই জায়গায় ইউজ করা হয়েছে। দুইটা কোম্পানির তিনটা প্যানেল ইউজ করা হয়েছে। টোটালি 600 ওয়াট সোলার প্যানেল তার এই জায়গায় ইউজ করা হয়েছে এবং 600 ওয়াট সোলার প্যানেল থেকে সে তার ব্যবহার করছে, এর আগে যারা কাজ করছে তারা তার ব্যবহার করছে তিনটা। এই জায়গাতে হচ্ছে প্রচুর ধুলা থাকাতে আমি নিজের হাতে সোলার প্যানেলটা সুন্দরভাবে পরিষ্কার করছি কমপ্লিট করে এবং আমরা এই জায়গায় দেখছি যে সোলার প্যানেল থেকে তিনটা তার ব্যবহার করে বের করা হয়েছে এবং কানেকশন কিন্তু এটা ছিল না। 600 ওয়াট সোলার প্যানেলে মিনিমাম আপনারা টেকনিক্যাল হিসাবে আমাদের আসে মিনিমাম 6RM অথবা 4RM তার আপনারা ডিসি কেবল ইউজ করবেন। এই জায়গা থেকে আমরা এসে দেখছি যে অনলি ফর 2376 একটি তার দিয়ে 600 ওয়াট সোলার প্যানেল থেকে তারা আউটপুট নিচ্ছে। এটা এখন আপনারা একটু চিন্তা করেন, এটা কি সম্ভব? 2376 তার দিয়ে অনলি ফর 600 ওয়াট প্যানেল তারা আউটপুট দিতে চাচ্ছে। তো আমরা ফাইনালি এই জায়গাটা পরিষ্কার কমপ্লিট করছি। সোলার প্যানেলের যে ভুল কানেকশন গুলো ছিল আমরা এই জায়গায় তাকে ফুললি কমপ্লিট করে দিছি। তার পরবর্তীতে আমরা একটু যদি আপনাদেরকে দেখাই প্যানেলের যে স্ট্রাকচারের ভিতরে যে স্ট্রং ভাবে প্যানেলটা বাঁধা থাকবে এটা কিন্তু এই জায়গায় ছিল না। আমরা দেখছি যে স্ট্রাকচার থেকে একটু এলোমেলো রশি দিয়ে প্যানেলটা বাঁধা এমন পজিশনে কিন্তু আমরা দেখছি আমরা। এবং প্যানেলের যদি একটু কোম্পানিটা দেখানোর চেষ্টা করি, এই জায়গায় পাওয়ার ল্যান্ডের মনো 200 ওয়াটের দুইটা প্যানেল এই জায়গাতে তারা ইউজ করছে এবং আর একটা প্যানেল এই জায়গায় ইউজ করছে সেল মেড ইন জার্মানি। সেল মেড ইন জার্মানির প্যানেলের কোয়ালিটি খুবই ভালো। এই জায়গাতেও কিন্তু তারা এটা ইউজ করছে, অর্থাৎ এই জায়গাতে যে রশি দিয়ে বেঁধেছে এই জায়গাটা থেকে অনেক সময় আমরা আপনাদেরকে বলে থাকি যে ভালোভাবে সোলার প্যানেল স্ট্রাকচার করে কমপ্লিট করে আপনারা এটা ব্যবহার করুন। তো আমরা এই জায়গা থেকে তার যে রশি দিয়ে বাঁধানো যে অপশনগুলো ছিল সম্পূর্ণ ফুটে কমপ্লিট করে তার প্যানেলটা সুন্দরভাবে স্টারের সাথে আমরা জিআই তার দিয়ে কিন্তু বেঁধে কমপ্লিট করতেছি। তার রেডি প্রোডাক্টকে বা তার কমপ্লিট একটা সোলার স্ট্রাকচারের সাথে আমরা যতটুকু পারছি বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি। চলেন দর্শক, এখন আমরা সোলার প্যানেলের সাইডের কাজ শেষ। এখন চলেন আমরা আমাদের পছন্দের প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট, বিল্ড আপ কোয়ালিটি, অসাধারণ বিল্ড আপ কোয়ালিটি, লিথিয়াম ফসফেট ব্যাটারি, অল ইন অন প্রোডাক্টস, লং রান ব্র্যান্ডের প্রোডাক্টটা আনবক্স কমপ্লিট করি। আনবক্স শেষে আমরা এখন আইপিএসটা ফুললি সেটআপ কমপ্লিট করছি। এখন আমরা একটু আউটপুটটা দেখার পালা। আমরা এটা থেকে কি পরিমাণ
আউটপুট পাচ্ছি। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমরা যে যে সময় কাজ করতে গেছি এই জায়গায় হালকা রোদ ছিল, রোদ কিন্তু বেশি না, হালকা রোদ প্লাস মেঘলা মেঘলা ভাব, মেঘলা মেঘলা দিনে হালকা হালকা রোদ আসতেছে, আবার মেঘলা হচ্ছে, আবার রোদ আসতেছে। এর ভিতরে আমরা দেখছি এই জায়গাতে আমরা আউটপুট পাইছি 18 ভোল্ট। 18 ভোল্টের আউটপুটের সাথে রোদ যেহেতু হালকা আসতেছে, অ্যাম্পিয়ারটা ভালো আসতেছিল, ওই জায়গায় 8 অ্যাম্পিয়ার মতো ব্যাটারিকে চার্জ করতেছে। যেহেতু লিথিয়াম ফসফেট ব্যাটারি, খুব দ্রুত চার্জটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এই জায়গায় কিন্তু ভোল্টেজটা এবং এই স্ট্রংলি খুব সুন্দরভাবে আউটপুটটা আসতেছিল। এবং আমরা আপনাদের যদি এই প্রোডাক্টের লং রানের অল ইন ওয়ান প্রোডাক্টসে যদি আমরা আপনাদেরকে একটু টেকনিক্যালটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই প্রোডাক্টে এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ কিন্তু 17.5 ভোল্টেজ থেকে, অর্থাৎ 17.5 ভোল্টেজ থেকে এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ শুরু এবং সেটা 48 ভোল্ট পর্যন্ত। এবং এটার ম্যাক্সিমাম ভিওসি ভোল্টেজ হচ্ছে কিন্তু 55 হওয়াতে টিয়ার অনের সকল প্যানেল আপনারা খুব অনায়াসে সুন্দরভাবে এটার সাথে ইউজ করতে পারবেন। এই জায়গা থেকে আমরা মোটামুটি চেক কমপ্লিট করার পরে কিন্তু হঠাৎ করে প্রচন্ড ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই ডিসপ্লেতে যে কি পরিমাণ, আমরা কাজও শেষ করছি, চেক আপ টেস্ট কমপ্লিট করছি, তার হঠাৎ করে কিন্তু প্রচন্ড, আমার মনে হয়েছে যে 120 কিলোমিটার বেগে এই জায়গায় কিন্তু ঝড়টা হচ্ছে এবং বৃষ্টিটা প্রচন্ড বেগে হতো। এই জায়গা থেকে বৃষ্টির পরে হালকা করে বৃষ্টি পড়তেছে এবং মানে মেঘলা ভাবটা কেটে যাওয়ার পরে আমরা আবার চেষ্টা করছি যে আইপিএসটা আবার সোলার সিস্টেমটা একটু চেক করি। তো চেক করে দেখতেছি যে ভোল্টেজটা হালকা রোদ হওয়াতে, মানে বৃষ্টিও হচ্ছে, এর ভিতরে আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে এই জায়গায় আমরা দেখছি যে ভোল্টেজটা 19, 18, 19 আপ ডাউন করতেছে, বাট রোদ প্রপারলি না থাকাতে চার্জিং অ্যাম্পিয়ারটা 1 এবং 2 এর ভিতরে আপ ডাউন করতেছিল এবং তখনও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল, ভালোই বৃষ্টি হচ্ছিল। তো দর্শক, ফুললি আমরা আইপিএসটা চেক করে কমপ্লিট করে এখন হচ্ছে আমাদের আরেকটা আইপিএস সেটআপের পালা। সেটা হচ্ছে এই জায়গাতে এক্সাইড ব্র্যান্ডের সোলার আইপিএস, তার পূর্বে যেটা সে ব্যবহার করতেছিল সেটা আমরা এই জায়গায় ইনস্টল কমপ্লিট করছি। এই জায়গা থেকে তার এক্সাইডের সোলার আইপিএস ছিল কিন্তু 700 মডেলের 600 ভিএ আইপিএস এবং সাথে সে ব্যবহার করতেছিল সাইপার কোম্পানির টল টিউবলার 135 অ্যাম্পিয়ার টল টিউবলার আইপিএস ব্যাটারি। তো দর্শক, আমরা ফুললি কমপ্লিট করে তাকে এই জায়গায় আমরা কমপ্লিট করে দিয়েছি এবং তার এই জায়গায় যেহেতু সে আমাদেরকে বলছিল যে আপনারা আসবেন, কাজ করবেন, চলে যাবেন, তার সবকিছু টানা আছে, সেই জায়গা থেকে আমরা উপস্থিত সরঞ্জাম নিয়ে কিন্তু তার জায়গায় উপস্থিত হয়েছি। এই জায়গা থেকে একটু তারগুলা, তার যেহেতু সুন্দর একটা বাসা, অনেক টাকা খরচ করে, বাসা বাড়িতে টাকা খরচ করে সে করছে, এলোমেলো তার হবে না। তো আমরা তাকে আরো একদিন তার কাছ থেকে সময় নিছি। সে যেহেতু ভুলটা আমাদের ছিল না, কাস্টমার যেভাবে বলছে আমরা উপস্থিত সরঞ্জাম নিয়ে সেইভাবেই গিয়েছি। তো আমরা তাকে সুন্দরভাবে কাজটা কমপ্লিট করে দেওয়ার জন্য আরো একদিন ওনার বাসায় যাব এবং কাস্টমারের রিভিউ নিয়ে, আমার শুভাকাঙ্ক্ষী ভাইয়ের রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত করবো ইনশাল্লাহ। তো দর্শক, আপনারা যারা চাচ্ছেন কম টাকার ভিতরে ভালো প্রোডাক্ট ক্রয় করবেন, তারা একটু সচেতন থাকবেন। গতানুগতিক সব থেকে প্রোডাক্টগুলো ক্রয় করবেন না। আপনার কষ্ট অর্জিত টাকা নষ্ট করবেন না। কষ্টে অর্জিত টাকা নষ্ট হচ্ছে না, আপনি ভোগান্তিতে পড়তেছেন, ব্যবহার করতে পারতেছেন না। দিন শেষে এই প্রোডাক্টটার উপরে কিন্তু আপনার একটা ভুল তথ্য দিচ্ছেন বা এটা একটা ভুল ইনফরমেশন, খারাপ একটা অভিজ্ঞতা নিচ্ছেন এই প্রোডাক্ট থেকে। তো আপনারা যখন একটা মানে কম টাকার ভিতরে ভালো প্রোডাক্ট খুঁজতে চান, তখনই কিন্তু এই নেগেটিভ এক্সপিরিয়েন্স গুলা কিন্তু আপনারা নিয়ে থাকেন বা একটা খারাপ এক্সপিরিয়েন্স এই জায়গা থেকে নিয়ে থাকেন। আপনি মনে করেন সত্যি কি এটা থেকে এভাবে কাজ হয়, আমি তো তার বাস্তব উদাহরণ, আমি এই জায়গা থেকে কোনো আউটপুট ভালো পাচ্ছি না, কিন্তু আউটপুট পাচ্ছেন না আপনার দোষে, কেননা আপনি কম টাকায় ভালো প্রোডাক্ট খুঁজতে গেছেন। অবশ্যই যারা চাচ্ছেন আপনার বাসা বাড়িতে সোলার আইপিএস ইনস্টল করবেন, আপনার বিদ্যুৎ বিলকে সেভ করবেন, তারা একটু বাজেটটা আপ করে প্রোডাক্টগুলো ক্রয় করবেন এবং টেকনিক্যাল পার্সন যারা আছে, তাদের থেকে দেখে শুনে বুঝে তার ব্যাকগ্রাউন্ড জেনে, সেই শপের ব্যাকগ্রাউন্ড জেনে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করবেন, যে আপনাকে সঠিক একটা সলিউশন দিতে পারবে, ইনস্ট্যান্ট আপনাকে সাপোর্ট দিতে পারবে, এমন একটা শপ থেকে নেবেন। অনেকে দেখবেন আমাদের বাংলাদেশে অনেক শপ আছে সোলার আইপিএস বিক্রি করতেছে, সোলার সেটআপ করতেছে, বড় বড় সেটআপ করতেছে, অনেক বড় বিল্ডিং এ কাজ করতেছে, বাট তার ব্যাকগ্রাউন্ডে জিরো। যে প্রোডাক্ট, যদি আমরা আপনাদেরকে একটু একটা উদাহরণ দিই, এই জায়গা থেকে যদি আপনি একটা 1.5 কিলো সোলার ইনভার্টার 12 ভোল্টের একটা সোলার সেটআপ ফুললি কমপ্লিট করতে চান, অর্থাৎ 1500 ওয়াটের একটা সোলার সেটআপ করতে গেলে আপনার সর্বোচ্চ করলে খরচ হবে 1,30,000 টাকা থেকে 1,50,000
50,000 টাকা। এর ভিতরে এই সেম সেটআপকে আপনাকে 9-6 বুঝ দিয়ে আপনারটা থেকে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা বা 4 লাখ টাকা পর্যন্ত কিন্তু ওই নামি দামি সবগুলা হাতিয়ে নিচ্ছে। তো একটু আপনার কষ্টে অর্জিত টাকা ঢেলার আগে সঠিক পাত্রে আপনার টাকাটা রাখতেছেন কিনা একটু দেখে শুনে বুঝে আপনার টাকাটা খরচ করুন। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ বোরহানুদ্দিন, আইপিএস হাটবাজার থেকে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।